বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। রিক্সা চালক ভাইরা শহীদ হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, আজকে সরকারিভাবে আমাদের কিছু করার সুযোগ নেই, কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্টভাবে আমাদের বারবার স্মরণ করিয়ে দেন তাদের পাশে তিনি সর্বাত্মকভাবে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তিনি এখনো রয়েছেন, তার মতো করে রয়েছেন। প্রিয় উপস্থিতি, আপনারা আরেকটি বিষয়ে যে দাবি রয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলায় জড়িত রয়েছে, আওয়ামী দূষররা যারা সশস্ত্র হামলায় জড়িত ছিল এবং বিগত 15.5 বছর যে সকল সন্ত্রাসীরা ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের বিচারের দাবি আজ জাতির বিচারের দাবি হিসাবে পরিণত হয়েছে। কিন্তু 5 আগস্টের পর থেকে ছাত্রদল বারবার এই দাবির পক্ষে ক্যাম্পাসগুলোতে কর্মসূচি পালন করেছে। আমরা মার্চ ফর জাস্টিস নামে বারবার বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছি, কিন্তু আজকের দিন পর্যন্ত এই বিচারের কোনো পদক্ষেপ, দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। কিন্তু আমাদের সর্বশেষ যেটা কর্মসূচি ছিল 14 জুলাই 2025 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে 142 জন শাহাদাতকারী পরিবার বৃদ্ধের সাথে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ ছিল, সেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করেছেন তিনি যদি কখনো রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারেন, সেদিন তিনি এই হামলার সাথে যে সকল দূষররা জড়িত রয়েছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবেন কথা দিয়েছেন। তিনি কথা দিয়েছেন এই আওয়ামী দূষরদের তিনি বিচার করবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, শেষ অবস্থা সংগ্রামী উপস্থিতি, সেই সাথে আমি আপনাদের নিকট একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আজকে যে সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত রয়েছেন, আমি আপনাদের নিকট শুধু দুটি দাবি রাখবো। 1 নম্বর দাবি হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চলবে না। আপনারা সেই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেবেন। আপনারা দেখতে পেয়েছেন এই গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বারবার বিভিন্ন নামে ট্যাগ খায় এবং বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের শিকার হয়, সেহেতু আপনারা এর বিপক্ষে অবস্থান নেবেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং আরেকটি যে বিগত 1 বছর আমরা যে লক্ষ্য করছি যে মপতন্ত্র কায়েমের যে রাজনীতি চলছে, যে সংস্কৃতি গড়ে উঠেছে, আপনারা তা রুখে দেবেন। বাংলাদেশে কোনো মপতন্ত্রের রাজনীতি চলবে না। এই উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করব। আমার কোনো বক্তব্য দিয়ে নয়, আমি আজকে আমার বক্তব্য শেষ করব জাতীয় মুক্তি কাউন্সিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক এবং বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর সাহেবের, আমি গতকাল তাদের একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির তিনি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শীর্ষক আলোচনা সভায় তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যগুলো হুবহু আমি বলে আমি আমার বক্তব্য শেষ করব। এটা আমার কোনো বক্তব্য নয়। তিনি তার বক্তব্যে সেই জাতীয় প্রেস ক্লাবের সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সেই আলোচনা সভায় তিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে, একজন লেখক হিসাবে, একজন বুদ্ধিজীবী হিসাবে তিনি একটা বক্তব্য রেখেছেন। তিনি সেখানে স্পষ্টভাবে বলেছেন 5 আগস্টের পর থেকে এই বাংলাদেশে দক্ষিণপন্থীদের প্রভাব বেড়েছে, তাদের একটা উত্থান হয়েছে। এখন ছাত্রদের নেতৃত্বে যে পার্টি হয়েছে, সেই পার্টির বক্তব্যে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষ নিয়ে কোনো কথা নেই। তারা ভাবছে ধর্মকে ব্যবহার করবে, সেজন্য তাদের সঙ্গে জামাতে ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক। যে উপস্থিতি, তিনি আরো বলেছেন বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে বিএনপিকে সবচেয়ে প্রগতিশীল মনে হচ্ছে মন্তব্য করে বদরুদ্দিন উমর। তিনি দুঃখ করে বলেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজমান রয়েছে তাতে মনে হচ্ছে বিএনপিকে সবচেয়ে প্রগতিশীল মনে হচ্ছে তার কাছে। তারাই কথাবার্তা বলছে শুধুমাত্র প্রগতিশীল পক্ষে। অর্থাৎ আজকের বাস্তবতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থীদের আমি প্রশ্ন রেখে যেতে চাই, এই বিগত 1 বছরে যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে,
ছাত্র রাজনীতিকে ধর্মকে ব্যবহার করে কলুষিত করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে আমাদের নৈতিক অবস্থান থাকতে হবে। এবং এই কৃষক, মেহনতি শ্রমিক সহ বাংলাদেশের সকল মানুষকে নিয়ে ভাবনার মতো যে রাষ্ট্রনায়ক প্রয়োজন, সেই জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের পতাকা তুলে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।